আমার প্রিয় বন্ধুরা, একটা বাস্তব ঘটনা বলছি, যেটা আমি আগে তোমাদের কোনোদিনও বলিনি। যদি অনুভব শক্তি থাকে, বুঝে নিও যে কতটা কষ্ট তাদের মনে আছে। অনেক লেখাপড়া করতে করতে যে লোকের মেন্টাল ডিফেক্ট হয়ে যায়, অর্থাৎ প্রচুর লেখাপড়া করতে করতে যে মানুষের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, সেই মানুষটার কীরকম অবস্থা হয় তা আমি কিছুটা কথাবার্তার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের পাড়ার একজন খুব শিক্ষিত লোক আছেন, কিন্তু পড়াশোনা করতে করতে তার মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যায়। তার ফলে সে প্রত্যেকটা মানুষকে চিনতে পারে, কিন্তু উল্টো পাল্টা প্রশ্ন করে এবং উল্টো পাল্টা বলে ফেলে। এটা কিন্তু তার কোনো দোষ নেই, এটা তার মেন্টাল ডিফেক্টের কারণেই হয়। সেই ভদ্রলোক একজন পরিচিত লোককে দেখতে পেয়ে বলছে, এই শোন, তুই মনতোষের বেটা না? বলছে, হ্যাঁ দাদা, আপনি কেমন আছেন? বলে, আমি অনেক ভালো আছি। তোর বাবা মনতোষটা এরকম পাগল কেন রে? তোর বাবা বাজার করতে গিয়ে খালি ঘুরে ফিরে বাড়ি চলে যায়, পয়সাগুলো দোকানে রেখে অন্য দোকানে গিয়ে বলে, তোমাকে পয়সা দিয়েছি, তুমি এবার আমাকে মাল দাও। কেন? ওদিকে তার বাবা কিন্তু বছর 20 হলো মারা গেছে। তার সঙ্গে তার পরিচয় ছিল ঠিকই, কিন্তু ভারসাম্যহীন হওয়ার ফলে সেরকম উল্টোপাল্টা বকছে। তখন ছেলেটা বলল, কি কাকু, আমি তো তা জানি না। বলে, তুই জানবি কি করে? তুই তো তখন হোসিনি। বলে, আমি তাহলে কি করে জানবো বলুন? বলছে, শোন, আজকে গিয়ে তোর বাবাকে বলে দিবি এত ভুলো মন যেন না হয়। যদি ভুলতে হয়, তোর মাকে যেন তোর বাবা ভুলে যায়, তাতে তোর মার আত্মার শান্তি হবে এবং তোর বাপেরও আত্মার শান্তি হবে, বুঝলি? আর তুই তো শান্তিতে ঘোরাফেরা করতে পারবি, পড়াশোনা করতে পারবি, কোনো ঝামেলা লাগবে না, কেউ বারণ করার থাকবে না। বলছে, আচ্ছা আচ্ছা, বলবো খুন। বলে ছেলেটা হাসতে হাসতে অন্যদিকে চলে গেল। আরেকজনের সঙ্গে দেখা হয়নি। তাকে বলছে, এই শোন, তুই প্রিয়রঞ্জনের বেটা না? বলে, হ্যাঁ। হ্যাঁ, তোর বাবাকে দেখলাম সেদিনকে চিড়িয়াখানায় ভিক্ষে করতে, কী ব্যাপারে? বলছে, না, বাবা তো ভিক্ষে করেনি কাকু, আমার বাবা তো বাড়িতে, আমার বাবা তো ভালো চাকরি করে। বলে, না, তোর বাবা চিড়িয়াখানায় ভিক্ষে করে। বলছে, আমি জানি না কাকু, কি বলবো বলো, হয়তো হতে পারে। কেন বললো কথাটা? কারণ সে তো সবাই জানে যে তার মেন্টাল ডিফেক্ট হয়ে গেছে, মেন্টাল ডিসব্যালেন্স হয়ে গেছে, এরকম আলফাল বকছে। তাহলে তোমরা চিন্তা করে দেখো যে ভদ্রলোক কত চেষ্টা করে, সে অনেক লেখাপড়া শিখেও তার বিদ্যা বুদ্ধি অপহরণ হয়ে গেল মেন্টালের কাছে, মানসিকতার ভারসাম্যহীন হারিয়ে। কতটা কষ্ট তার মনে জমা আছে, কতটা দুঃখ পেয়ে, কতটা আঘাত পেয়ে সে আজকে মানসিক রোগীতে পরিণত হয়েছে। তোমরা অনুভব করতে পারছো? তোমরা একটু অনুভব করে দেখো যে তার দুঃখটা কোথায়। ঠিক সেই রকমই আমি অনেক অনুভব করতে পারছি যে বেকারদের আজকে অবস্থা কীরকম। চাকরি বাকরি না পেয়ে তারা খুবই অসহায়, তারা কেউ ইনকাম করতে পারছে না, যেখানে যাচ্ছে খালি বিফল হয়ে ফিরে আসছে। তাই বলছি, ভাইরা বোনেরা, তোমরা আমার ইউটিউব প্রোফাইলটাকে ফলো করো। আমার ইউটিউব প্রোফাইলের নাম শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি। সেই ভিডিওগুলো তোমার নিজের ফেসবুকে আর শেয়ার চ্যাটে যদি শেয়ার করতে পারো, আর ভিডিওগুলো যদি তুমি দেখতে পারো, তোমার সঙ্গে সঙ্গে ইনকাম স্টার্ট হয়ে যাবে। এটা হচ্ছে বাস্তব কথা, গ্যারান্টেড কথা। যা বলি তা করো, তোমরা প্রত্যেকে উপার্জনশীল হবে, বুঝলে?